ফুটন্ত গরম তেলে মুসুরির ডাল দিয়ে দেখো অপূর্ব রেসিপি তৈরি হয়, যা খুব সহজে আমি এটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুসুরির ডাল দিয়ে খুব সহজভাবে অল্প উপকরণে আমি আজকে দারুণ স্বাদের কুরকুরেটা তৈরি করেছি, যা দোকানের থেকেও সেরা হয়েছে। খুব সহজভাবে আমি আজকে এটা তৈরি করে দেখেছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজভাবে তোমরাও এই দারুণ স্বাদের কুরকুরেটা তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দারুণ স্বাদের রেসিপিটা আমি তৈরি করেছি। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কতটা ক্রিস্পি হয়েছে দেখো। তো চলো দেখে নাও এই দারুণ স্বাদে মুচমুচে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মতো মসুর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সির জারে পেস্ট করে নেব। একটু মিক্সির জারে আমি ডালগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মিডিয়াম সাইজে আলু, এভাবে আমি ছোটো ছোটো করে গোল করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা, আর দেবো একটা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যদি বেশি পছন্দ করো তো বেশি ঝাল দেবে। এবার এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব অল্প পানি দিয়ে। বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই ব্যাটারটা বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না। একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। তো দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে আমি একটা গাঢ় পেস্ট তৈরি করে নিয়েছি। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়, মিডিয়াম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, এবার দেবো 1 চামচ জিরে গুঁড়ো, এবার দেবো 1 চামচ ধনে গুঁড়ো। তো এবার দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার দেবো অল্প একটু কালো জিরে। তো খুব ভালোভাবে আমি পেস্টটা মাখিয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। তো এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও 2 চামচ দিতে পারো। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ মতো হিংটা দিলে একদম পারফেক্ট দোকানের মতোই খেতে লাগে। তো এবার খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব আমি। তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ফিরে আসছি 10 মিনিট পর। দিলাম 15 মিনিট পর। তো দেখো অনেকটা কিন্তু মিশ্রণটা গাঢ় হয়েছে। এবার আরও কিছু আমি মশলা অ্যাড করবো এর মধ্যে। তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে খাবার সোডা। তো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে আবার আমি এটাকে মিশিয়ে নেব। টেক্সচারটা কিন্তু এরকম থাকবে। তো আমার এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা সুজির প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের ভেতরে আমি এই মিশ্রণটা এবার ঢেলে দেবো, চামচ করে ঢেলে দেবো। তো প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। এবার এটাকে আমি একটা কোণ একটু এভাবে ফুটো করে নেব। এবার আমি খুব সহজে এই বোতলের মধ্যে আমি ভরে নিতে পারবো। তো খুব সহজে আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার এই সিপিটা লাগিয়ে নেব। দেখো সিপিটার মধ্যে আমি একটা ত্রিকোণভাবে এটি কেটে নিয়েছি। তোমরা চাইলে গোল করে কেটে নিতে পারো। তো চলো এবার আমি বাকি কাজটা করি। তো তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। তো এবার আমি এইভাবে প্রেস করে দেবো। তো দেখো কত সুন্দর ডিজাইনের তৈরি হয়ে যাচ্ছে।
তোমরা একবার হলো এভাবে তৈরি করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দোকান থেকে আর কুরকুরে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। এভাবে বাড়িতে বানালে বাড়িতে ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। তো এই কটা আমি একটু লাল করে ভেজে নেব। অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। তো এগুলো একটু আমি লাল করে ভেজে নিয়েছি। খুব সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে গেল। কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছো। এইভাবে আমি প্রত্যেকটা কুরকুরে আমি ভেজে নেব। একইভাবে আবারও কিছু আমি ভেজে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে দেখো। প্রথম ব্যাচে যেটা ভেজেছে কত সুন্দর হয়েছে। তো চলো আবারও আমি ভেজে নিই। তো একইভাবে আমি প্রত্যেকটা কুরকুরে ভেজে নিয়েছি। কত সহজভাবে আমি আজকে তৈরি করে দেখালাম। একবার হলো বাড়িতে তৈরি করে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। তত সকল ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।